এটা আছে আপনার বিধিমালাটা 2006 এটা রিভিজিট করা উচিত এবং এটাকে আরও স্ট্রিক্ট করা উচিত আর কি। মানে আসলে আমাকে কম্প্রোমাইজের কোনো স্কোপ দেওয়া যাবে না, শব্দ দূষণের ব্যাপারে কম্প্রোমাইজের কোনো স্কোপ দেওয়া যাবে না। গভর্নমেন্টকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, উনি অনেক কিছুই পারেন, আমরা দেখেছি ডেভেলপমেন্ট জাস্ট লাইক দ্যাট হয়ে যাচ্ছে, উনি সবই পারেন। সো আসলে পরিবেশ মন্ত্রণালয় যদি অ্যাকশন নেয় তাহলে বিধিমালাটাকে একটু রিভিজিট করে আরও স্ট্রিক্ট করা খুব সহজ ব্যাপার হয়। বাংলাদেশে এটা এমনকি হতে পারে যে হসপিটালগুলো যেখানে আছে সেখান থেকে আসলে সবার নির্দেশ দেওয়া, সকল কিছু যেমন স্থানান্তরিত করবার, পরিবেশের স্বার্থের কথা ভেবে সরাবার, যেমন চ্যানেল ইস্যুটি দেওয়া হয়েছে শুধু শব্দের কারণে না, নানান কারণে সেটি সরানো হয়েছে, এমন নানান বিষয় আছে। সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া জরুরি কিনা আমরা জানবো। আমাদের সাথে একজন দর্শক আছে, দেখে তিনি কি জানতে চাইছেন। হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মুদ্রা থেকে তুষার বলছি। জি বলুন। বেশ কয়েকদিন আগে একটা অর্ডার জারি করলো যে শব্দ দূষণ গাড়ির হাইড্রোলিক হর্ন বাজানো যাবে না, কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না আর তেমন তদারকিও নেই। আমাদের দেশের পুলিশটা বোধ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওটা না কখনো তদারকিও করে না, এইটা নিয়ে কি বলবো? অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের আলোচনা চলছে, আপনি থাকুন আমাদের সাথে। জি, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম হসপিটাল নয়েজের ব্যাপারে, যেটা হচ্ছে এখন শব্দ দূষণ কন্ট্রোল করার ওয়ার্ল্ড ওয়াইড প্রসেসটা এরকম যে আরবান প্ল্যানিংয়ের মধ্যে রাখবে, যদি না থাকে তাহলে এটা অলওয়েজ কস্টলিয়ার। এখন যে সিচুয়েশন, এটাকে এখন এই সিচুয়েশনটাকে সলভ করা বা রিজলভ করা, আর এটাকে সাপ্রেশনের মধ্যে নিয়ে আসা, কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, এটা খুবই এক্সপেন্সিভ হবে এবং আমাদের অবশ্যই এই এক্সপেন্সটা বিয়ার করতে হবে। এবং সাথে সাথে আরবান প্ল্যানিংয়ে শব্দ দূষণকে ইনক্লুড করে নিতে হবে, কনসিডারেশন নিয়ে নিতে হবে ডিজাইনে, তাহলে ভবিষ্যতে এই খরচটা হচ্ছে না। নিশ্চয়ই, কিন্তু আমরা যতদূর জানি নগর পরিকল্পনার ক্ষেত্রে বিষয়টি আসলে থাকে না এমন নয়, কিন্তু আমরা আসলে করতে পারি কিনা সেটি আসলে বিবেচ্য বিষয়। যেমন এই মুহূর্তে দর্শক ছিলেন আমাদের সাথে এবং তিনি বলেছেন কোনো তদারকি নেই, হাইড্রোলিক হর্ন বন্ধ করে দেবার যে হাইকোর্ট থেকে একটা রুল জারি হয়েছে সেটি আসলে খুব গুরুত্বপূর্ণভাবে তখন মনে হচ্ছিল পরের দিন থেকেই হয়তো আমরা না হাইড্রোলিক হর্নের শব্দগুলো শুনবো না, কিন্তু তেমনটা ঘটেনি। সেই কারণেই আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আপনার কাছে জানতে চাইবো জনাব আব্দুস, যে আসলে এই পরিস্থিতি থেকে আমাদের কি আদৌ পরিত্রাণের কোনো উপায় আছে? না, অবশ্যই আছে। আমাদের তো পরিত্রাণের বিকল্প নেই, আমাদেরকে পরিত্রাণ পেতেই হবে। না হলে আপনি যদি ওই একটা স্ট্র্যাটেজি দেখেন